আপনাদের দেখিয়েছি দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, অন্তত 20 জন তৃণমূল সাংসদ আছেন এই গোপন বৈঠকে। কি বলছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ শর্মিলা সরকার, শুনুন। আপনারা বৈঠক করেছেন বেশ কয়েকজন এমপি তৃণমূলের, তার মধ্যে আপনিও ছিলেন। বৈঠকটা কোথায় হলো এবং কি হলো যদি বলেন। আমরা বৈঠক মানে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আলাদা বসতে চাই। আমরা চাই যে একটু ঠিকঠাক ডেভেলপমেন্ট হোক, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাগনেন্ট হয়ে গেছিল, মানে ডেভেলপমেন্টের নামে ডেভেলপমেন্ট হচ্ছিল না। একটা তো ঠিক আছে, দিদিকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি এবং দিদিকে দেখেই আমি তৃণমূল কংগ্রেসে 2 বছর আগে জয়েন করেছিলাম। আমি দুদিনের মাথায় ডিসিশন নিয়ে আমি চাকরি ছেড়ে কিন্তু জয়েন করেছিলাম এই দলটা করব বলেই। এবং এই দলে আমি কোনো ধরনের কোনো দুর্নীতি করেছি বা 1 পয়সা নিয়েছি কেউ আমাকে বলতে পারবে না। সুতরাং আমার ইন্টেনশন একদম ক্লিয়ার ছিল, আমি কাজ করব। সেই কাজ করতে গিয়ে আমি প্রথম থেকেই ধাক্কা খেয়েছি। আমি যখন প্রথম ক্যাম্পেনিং এ যাই আমার মানে 2024-এ, প্রথমে গিয়ে দেখি যে বিশাল রকমের গোষ্ঠী দ্বন্দ্বে ভর্তি, কিন্তু আমি কোনোদিন একটা মিডিয়ার সামনে সে কথা আমি বলিনি। আমার মনে হয়েছে না ঠিক আছে চলো, সেই জন্যই বোধহয় আমার এই মুখটাকে আনা হয়েছে এখানে, যে যাতে আমি কোনোদিনই পলিটিক্স করিনি বলে সেই হিসেবে তো আমার কাজ হচ্ছে জেতা। তো আমি সেইভাবে করে আমি কোনো রকমে করেছি। এবং সে সময়ে আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি প্রত্যেকটা মুহূর্তে চেয়েছেন আমাকে কি করে ওখান থেকে বার করে দেওয়া যায়, কিন্তু যথারীতি এখন একবার ক্যান্ডিডেট হয়ে গেল তো ওরকম করে উনি পারেননি। তো তার দলের কিছু লোকজন আছে, দিগন্ত পাল, বিশ্বনাথ সাহা থেকে শুরু করে অনেকে আছে, আমি আলাদা নাম বলছি না, রাজীব চ্যাটার্জি, তারা প্রত্যেক মুহূর্তে মানে আমাকে যে কোনো ভাবে হোক হ্যাকেল করা হোক বা ওখানে ক্যাম্পেনিং না করতে দেওয়া হোক সেই বিষয়গুলো করেছিল। ভীষণ রকমের কাটোয়াতে দুর্নীতি ভরে গেছে। পুরনো লোকজন যারা 98 থেকে তৃণমূল করেছে ভালোবেসে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং দুর্নীতিতে ভরে গেছে। তো সেই কথাগুলো আমি কিন্তু জেতার পর আমাকে বলেছিল রিপোর্ট পাঠাতে, কে আমাকে সাপোর্ট করেছে ক্যাম্পেনিং এর সময় কে করেনি, আমি রিপোর্ট পাঠিয়েছিলাম। রিপোর্ট আমি যেখানে পাঠালাম সেই জায়গায় না গিয়ে চলে গেল যার এগেনস্টে লিখেছি তার হাতে। তো আপনি বলুন এখানে আমার আর কি করার ছিল? মানে আমি তো ভরসা করে পাঠিয়েছিলাম বোধহয় ঠিক জায়গায় রিপোর্টটা যাবে। তো অফিস এরকমই চলতো। তারপর থেকে তো আমি বলাই বন্ধ করে দিয়েছিলাম। রিপোর্ট আমি পাঠিয়েছিলাম, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কামাক স্ট্রিটে পাঠিয়েছিলাম। মাঝপথে কেউ ওটা নিয়ে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিয়েছে। কিরকম ইন্টারেস্ট বা কিছু এখন আর নতুন করে কিছু বলার নেই যে কেন ওখানে আবার চলে যেত, ওগুলো কিরকম চক্র চলতো। তো যাই হোক সেগুলো চলছিল এবং বিভিন্ন রকমের যে ডেভেলপমেন্টের কাজ সেই কাজগুলো আমি করতে পারিনি এখনো পর্যন্ত। আমার কাজ, আমি এমপি লাইটের কাজ প্রচুর কিছু জায়গায় দিয়েছি, কিন্তু একটা কাটোয়াতে আমি আপনাকে কথা বলি, আমি স্পোর্টস কমপ্লেক্সের জন্য 50 লাখ টাকা আমি একবার স্টেডিয়ামে দিচ্ছি, একবার ওনারা বললেন এখানে না অন্য জায়গায় দিন, সেখানে দিলাম। তারপরে বললো না স্টেডিয়ামে আর হবে না, এবার এটাকে সুইমিং পুল করে দিন। আমি তাই করেছি, যা যা বলেছে তাই, কিন্তু সেটাও হয়নি, এনওসি পাওয়া যায়নি বলে করা হয়নি। হসপিটাল এবার যেখানে যা কাজ দিয়েছি সেগুলো কোনোটাই কাজ করা হয় না, আমি জানি না কেন হয় না। তো আমি একটা এমপি হয়ে এসে মানুষের কাজ করব বলে এসেছি, তো সে জায়গায় যদি এরকম ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপে আমাকে এরকম করে হ্যাকলে হতে হয় বা কাজ না করতে পারি, তো তখন তো কোথাও একটা মনেই হয় না যে কেন আমি এসেছি এখানে। আমি তো জব ছেড়ে দিয়ে এখানে এসেছিলাম কাজ করব বলে। আপনারা এখন চাইছেন কি? আজকের মিটিং এর পর আপনারা চাইছেন কি বিজেপিতে যোগ দিতে? না, আমরা এখনো পর্যন্ত সেরকম ভাবছি না। আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি, আলাদা মানে ব্লক করেছেন। হ্যাঁ। আপনারা আজকের মিটিং এ কতজন ছিলেন, কতজন উপস্থিত ছিলেন? আমরা 20 জন ছিলাম। 20 জন ছিলেন। এই মিটিংটা কোথায় হলো? এটা হয়েছে ভূপেন্দ্র যাদবজির ইয়েতে, আপনারা জানেন সবাই, জেনেই গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনারা, উনি কি ছিলেন, ভূপেন্দ্র যাদবজি ছিলেন ওখানে উপস্থিত? হ্যাঁ ছিলেন উনি। বলছি আপনারা 20 জন এমপি চান যে আলাদা একটা ব্লক তৈরি করে এনডিএ কে সাপোর্ট করতে? কারণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে, 1 মাসও হয়নি, যেভাবে মানে দেখুন, আমরা সত্যি কথা বলতে করাপশন চাই না, সেই জায়গা থেকে মুক্তি চাই। প্রত্যেকটা জায়গায় যেরকম বেরোচ্ছে না, মানে লজ্জা করছে আমার। মানে এটা হয়তো অনেকে ভাববে যে এতদিন কি জানতে না, সত্যি জানতাম তো কিছুটা, কিন্তু এইরকম জানতাম না। মানে এক একটা যা বেরোচ্ছে প্রত্যেক দিন, লজ্জা করছে। আমি এত চোর চোর অপবাদ নিতে পারছি না, একদম পরিষ্কার কথা। অনেকে হয়তো এটা নিয়ে বলবে নাটক করছে বা এই করছে, আমার কিচ্ছু যায় আসে না তাতে।
কারণ আমি মানুষের সাথে বেইমানি করতে পারবো না। ওখানকার যে মানুষগুলো আমাকে ভোট দিয়েছে, আমি চাই তাদের জন্য কাজ করতে। সেটা এক দলে না থাকলে অন্য দলে থেকেও আমি কাজ করতে পারবো। একদম পরিষ্কার কথা আমার কাছে। কারণ সেই লোকগুলো জেতানোর পর প্রত্যেকটা লোকই, সে টিএমসি হতে পারে, সে বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, বা না ভোট দিতে পারে, সে প্রত্যেকটা লোকই আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো তাদের জন্য কাজ যদি আমি করতে পারি, আর আমার মনে হয়েছে হ্যাঁ, এরা আসার পর প্রত্যেককে ডাকছে, প্রত্যেকটা সাংগঠনিক মানে কি বলে প্রশাসনিক মিটিং যেগুলো হচ্ছে, সেখানে প্রত্যেককে নিয়ে কাজ করার একটা ইচ্ছা প্রকাশ করছে, সেটা দেখতে পাচ্ছি চোখের সামনে। তো তখন আমার মনে হয়েছে এটা তো আমি তৃণমূলের সময় দেখতে পাইনি। সেই হিসেবে আমার মনে হয়েছে না, এখানে সাপোর্ট করা দরকার আমাদের পশ্চিমবঙ্গের উন্নতির জন্য। তো সেই আপনাদের ভাবে আপনাদের আপনাদের যে এই নতুন ব্লক তৈরি হয়েছে তাতে নেতা ঠিক হয়েছে? এখন পর্যন্ত আমাদের যা ছিল, কাকুলিদি চিঠি দিয়েছে। কাকুলিদি যেহেতু চিফ হুইপ, উনি তো এগুলো মানে নিয়ে যাবেন সামনে, তারপরে দেখা যাক। মানে কাকুলিদির নেতৃত্বেই আপনাদের এই ব্লকটা তৈরি হয়েছে আপাতত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের এই বৈঠকের পর ভবিষ্যৎ কর্মসূচি কি ঠিক এখন হয়েছে সেগুলো কিছু? কিছু ভাবিনি, এখন না ওগুলো নিয়ে আলোচনা হয়নি। আজকে আপাতত এটাই হয়েছে। বৈঠকটা আজকেই ছিল তো? হ্যাঁ, আজকেই ছিল। আহ, আর আপনারা যে আপনাদের মাধ্যমে, আপনার হ্যাঁ। মাধ্যমে আমি আমার এলাকার সকলকে আমি জানি না আমি কি বলবো, আমি তাদেরকে এটুকু জানাতে চাই যে আমি তৃণমূলে থাকি বা অন্য কোনো ব্লকে থাকি বা যাতেই থাকি, আমি আপনাদের পাশে আছি। এটা প্রত্যেকটা তৃণমূল কর্মী হোক বা বিজেপি কর্মী হোক বা যে কোনো মানুষ হোক, সাধারণ মানুষ হোক, আমি তার কাছে এটুকু বলতে চাই আপনাদের মাধ্যমে। আপনাদের 29 জন এমপি লোকসভার আছেন, হ্যাঁ, মানে তার মধ্যে 20 জনই এমপি আজকের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বলছেন। এই 9 জন মানে আমি বাকি যারা নেননি তারা কে কে আছেন আর যার নিয়ে আজকে উপস্থিত ছিলেন সেটা না? আমি বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না, সেটা আমার বলা ঠিক নয়। আর তাদের কাছ থেকে জানতে পারবেন। আর আমার মনে হয় এটা হয়তো নাম্বার আরো বাড়বে আমাদের। আরো নাম্বার বাড়বে। হুম 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 হুম। ঠিক আছে। লাস্ট প্রশ্ন হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে মডেল রাজ্যে দেখা যাচ্ছে যে আলাদা ব্লক করা, সেখানে দিল্লির কি সেম মডেল আলাদা ব্লক করে এনডিএ কে সাপোর্ট করা? একদমই। আমি আমি এতদূর পর্যন্তই জানি। দেখুন, আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, ঠিক আছে? আমি পলিটিক্স অত বুঝি না, আমি মানুষের ভালোটা বুঝি। তো সেই হিসেবে আমি এইটুকুই বলতে পারি যে আমার মনে হয় এটাতে হয়তো আমাদের লোকের জন্য ভালোই হবে, খারাপ কিছু হবে না। এনডিএ প্রত্যেকটা ইস্যু আমি সাপোর্ট একদমই করি না, কিন্তু তবু আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে যে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাটলিস্ট এখন আমি সামনের মানে কিছু বছর বা কিছু দেখতে পাচ্ছি যে যেখানে ওয়েস্ট বেঙ্গলটা নিশ্চয়ই ডেভেলপড হবে, যে যেভাবে পিছিয়ে পড়েছিল তার থেকে অনেকটা এগিয়ে যেতে পারবো আমরা। পরিষদীয় দলের পরে তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। গোপন বৈঠকে তৃণমূলের 20 জন সাংসদ স্পিকারকে চিঠি। এনডিএ কে সমর্থন করতে তৃণমূলেরই আলাদা ব্লক। তৃণমূল ভেঙে এবার জানিয়ে দিলেন তৃণমূলেরই সাংসদ শর্মিলা সরকার। আরো একবার আপনাদের সামনে রাখবো তৃণমূল সাংসদ শর্মিলা সরকার কি বলছেন। আপনারা বৈঠক করেছেন বেশ কয়েকজন এমপি তৃণমূলের, তার মধ্যে আপনিও ছিলেন। বৈঠকটা কোথায় হলো এবং কি হলো যদি বলেন? আমরা বৈঠক মানে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আলাদা বসতে চাই। আমরা চাই যে একটু ঠিকঠাক ডেভেলপমেন্ট হোক, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাগনেন্ট হয়ে গেছিল, মানে ডেভেলপমেন্টের নামে ডেভেলপমেন্ট হচ্ছিল না। একটা তো ঠিক আছে, দিদিকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি এবং দিদিকে দেখেই আমি তৃণমূল কংগ্রেসে 2 বছর আগে জয়েন করেছিলাম। আমি দুদিনের মাথায় ডিসিশন নিয়ে আমি চাকরি ছেড়ে কিন্তু জয়েন করেছিলাম এই দলটা করব বলেই। এবং এই দলে আমি কোনো ধরনের কোনো দুর্নীতি করেছি বা 1 পয়সা নিয়েছি কেউ আমাকে বলতে পারবে না। সুতরাং আমার ইন্টেনশন একদম ক্লিয়ার ছিল, আমি কাজ করব। সেই কাজ করতে গিয়ে আমি প্রথম থেকেই ধাক্কা খেয়েছি। আমি যখন প্রথম ক্যাম্পেনিং এ যাই আমার মানে 2024-এ, প্রথমে গিয়ে দেখি যে বিশাল রকমের গোষ্ঠী দ্বন্দ্বে ভর্তি, কিন্তু আমি কোনোদিন একটা মিডিয়ার সামনে সে কথা আমি বলিনি। আমার মনে হয়েছে না ঠিক আছে চলো, সেই জন্যই বোধহয় আমার এই মুখটাকে আনা হয়েছে এখানে, যে যাতে আমি কোনোদিনই পলিটিক্স করিনি বলে সেই হিসেবে তো আমার কাজ হচ্ছে জেতা। তো আমি সেইভাবে করে আমি কোনো রকমে করেছি। এবং সে সময়ে আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,
তিনি প্রত্যেকটা মুহূর্তে চেয়েছেন আমাকে কি করে ওখান থেকে বার করে দেওয়া যায়, কিন্তু যথারীতি এখন একবার ক্যান্ডিডেট হয়ে গেল তো ওরকম করে উনি পারেননি। তো তার দলের কিছু লোকজন আছে, দিগন্ত পাল, বিশ্বনাথ সাহা থেকে শুরু করে অনেকে আছে, আমি আলাদা নাম বলছি না, রাজীব চ্যাটার্জি, তারা প্রত্যেক মুহূর্তে মানে আমাকে যে কোনো ভাবে হোক, হ্যাকেল করা হোক বা ওখানে ক্যাম্পেনিং না করতে দেওয়া হোক, সেই বিষয়গুলো করেছিল। ভীষণ রকমের কাটোয়াতে দুর্নীতি ভরে গেছে। পুরনো লোকজন যারা 98 থেকে তৃণমূল করেছে, ভালোবেসে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং দুর্নীতিতে ভরে গেছে। তো সেই কথাগুলো আমি কিন্তু জেতার পর আমাকে বলেছিল রিপোর্ট পাঠাতে, কে আমাকে সাপোর্ট করেছে ক্যাম্পেনিং এর সময়, কে করেনি, আমি রিপোর্ট আমি যেখানে পাঠালাম সেই জায়গায় না গিয়ে চলে গেল যার এগেনস্টে লিখেছি তার হাতে। তো আপনি বলুন এখানে আমার আর কি করার ছিল? মানে আমি তো ভরসা করে পাঠিয়েছিলাম বোধহয় ঠিক জায়গায় রিপোর্টটা যাবে। তো অফিস এরকমই চলতো। তারপর থেকে তো আমি বলাই বন্ধ করে পাঠিয়েছিলেন রিপোর্ট? আমি পাঠিয়েছিলাম, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কামাক স্ট্রিটে পাঠিয়েছিলাম। তা মাঝপথে কেউ ওটা নিয়ে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিয়েছে। কিরকম ইন্টারেস্ট বা কিছু এখন আর নতুন করে কিছু বলার নেই যে কেন ওখানে আবার চলে যেত, ওগুলো কিরকম চক্র চলতো। তো যাই হোক, সেগুলো চলছিল এবং বিভিন্ন রকমের যে ডেভেলপমেন্টের কাজ, সেই কাজগুলো আমি করতে পারিনি এখনো পর্যন্ত। আমার কাজ, আমি এমপি ল্যাডের কাজ প্রচুর কিছু জায়গায় দিয়েছি, কিন্তু একটা কাটোয়াতে আমি আপনাকে কথা বলি, আমি স্পোর্টস কমপ্লেক্সের জন্য 50 লাখ টাকা আমি একবার স্টেডিয়ামে দিচ্ছি, একবার ওনারা বললেন এখানে না অন্য জায়গায় দিন, সেখানে দিলাম, তারপরে বললো না স্টেডিয়ামে আর হবে না, এবার এটাকে সুইমিং পুল করে দিন। আমি তাই করেছি, যা যা বলেছে তাই, কিন্তু সেটাও হয়নি, এনওসি পাওয়া যায়নি বলে করা হয়নি। হসপিটাল এবার যেখানে যা কাজ দিয়েছি সেগুলো কোনোটাই কাজ করা হয় না, আমি জানি না কেন হয় না। তো আমি একটা এমপি হয়ে এসে মানুষের কাজ করব বলে এসেছি, তো সে জায়গায় যদি এরকম ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপে আমাকে এরকম করে হ্যাকলে হতে হয় বা কাজ না করতে পারি, তো তখন তো কোথাও একটা মনেই হয় না যে কেন আমি এসেছি এখানে। আমি তো জব ছেড়ে দিয়ে এখানে এসেছিলাম কাজ করব বলে। আপনারা এখন চাইছেন কি, আজকের মিটিং এর পর আপনারা চাইছেন কি বিজেপিতে যোগ দিতে? না, আমরা এখনো পর্যন্ত সেরকম ভাবছি না, আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি, আলাদা মানে ব্লক করেছেন। হ্যাঁ। আপনারা আজকের মিটিং এ কতজন ছিলেন, কতজন উপস্থিত ছিলেন? আমরা 20 জন ছিলাম। 20 জন ছিলেন। এই মিটিংটা কোথায় হলো? এটা হয়েছে ভূপেন্দ্র যাদবজির ইয়েতে, আপনারা জানেন সবাই, জেনেই গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনারা, উনি কি ছিলেন, ভূপেন্দ্র যাদবজি ছিলেন ওখানে উপস্থিত? হ্যাঁ ছিলেন উনি। বলছি আপনারা 20 জন এমপি চান যে আলাদা একটা ব্লক তৈরি করে এনডিএ কে সাপোর্ট করতে? কারণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দুদিনের মধ্যেই, কয়েকদিনের মধ্যে, 1 মাসও হয়নি, যেভাবে মানে দেখুন, আমরা সত্যি কথা বলতে করাপশন চাই না, সেই জায়গা থেকে মুক্তি চাই। প্রত্যেকটা জায়গায় যেরকম বেরোচ্ছে না, মানে লজ্জা করছে আমার। মানে এটা হয়তো অনেকে ভাববে যে এতদিন কি জানতে না, সত্যি জানতাম তো কিছুটা, কিন্তু এইরকম জানতাম না। মানে এক একটা যা বেরোচ্ছে প্রত্যেক দিন, লজ্জা করছে। আমি এত চোর অপবাদ নিতে পারছি না, একদম পরিষ্কার কথা। অনেকে হয়তো এটা নিয়ে বলবে নাটক করছে বা এই করছে, আমার কিচ্ছু যায় আসে না তাতে। কারণ আমি মানুষের সাথে বেইমানি করতে পারবো না। ওখানকার যে মানুষগুলো আমাকে ভোট দিয়েছে, আমি চাই তাদের জন্য কাজ করতে। সেটা এক দলে না থাকলে অন্য দলে থেকেও আমি কাজ করতে পারবো, একদম পরিষ্কার কথা আমার কাছে। কারণ সেই লোকগুলো জেতানোর পর প্রত্যেকটা লোকই, সে টিএমসি হতে পারে, সে বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে বা না ভোট দিতে পারে, সে প্রত্যেকটা লোকই আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো তাদের জন্য কাজ যদি আমি করতে পারি, আর আমার মনে হয়েছে হ্যাঁ, এরা আসার পর প্রত্যেককে ডাকছে, প্রত্যেকটা সাংগঠনিক মানে কি বলে প্রশাসনিক মিটিং যেগুলো হচ্ছে, সেখানে প্রত্যেককে নিয়ে কাজ করার একটা ইচ্ছা প্রকাশ করছে, সেটা দেখতে পাচ্ছি চোখের সামনে। তো তখন আমার মনে হয়েছে এটা তো আমি তৃণমূলের সময় দেখতে পাইনি, সেই হিসেবে আমার মনে হয়েছে না, এখানে সাপোর্ট করা দরকার আমাদের পশ্চিমবঙ্গের উন্নতির জন্য। তো আপনাদের যে নতুন ব্লক তৈরি হয়েছে, তাতে নেতা ঠিক হয়েছে? এখন পর্যন্ত আমাদের যা ছিল, কাকুলিদি চিঠি দিয়েছে, কাকুলিদি যেহেতু চিফ হুইপ, উনি তো এগুলো মানে নিয়ে যাবেন সামনে, তারপরে দেখা যাক। মানে কাকুলিদির নেতৃত্বে আপনাদের এই ব্লকটা তৈরি হয়েছে আপাতত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের এই বৈঠকের পর ভবিষ্যৎ কর্মসূচি কি ঠিক হয়েছে? কিছু ভাবিনি এখন, না ওগুলো নিয়ে আলোচনা হয়নি। আজকে আপাতত এটাই হয়েছে। বৈঠকটা আজকেই ছিল তো? হ্যাঁ আজকেই ছিল। আর আপনাদের মাধ্যমে, আপনার মাধ্যমে আমি আমার এলাকার সকলকে, আমি জানি না আমি কি বলবো, আমি তাদেরকে এটুকু জানাতে চাই যে আমি তৃণমূলে থাকি বা অন্য কোনো ব্লকে থাকি বা যাতেই থাকি, আমি আপনাদের পাশে আছি।
এটা প্রত্যেকটা তৃণমূল কর্মী হোক বা বিজেপি কর্মী হোক বা যে কোনো মানুষ হোক, সাধারণ মানুষ হোক, আমি তার কাছে এটুকু বলতে চাই আপনাদের মাধ্যমে। আপনাদের 29 জন এমপি লোকসভার আছেন, হ্যাঁ, মানে তার মধ্যে 20 জনই এমপি আজকের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বলছেন। এই 9 জন মানে আমি বাকি যারা নেননি তারা কে কে আছেন আর যাননি আজকে উপস্থিত ছিলেন সেটা না? আমি বলতে পারবো না, সেটা আমার বলা ঠিক নয়। আর তাদের কাছ থেকে জানতে পারবেন। আর আমার মনে হয় এটা হয়তো নাম্বার আরো বাড়বে আমাদের, আরো নাম্বার বাড়বে। হুম 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 হুম। ঠিক আছে, লাস্ট প্রশ্ন হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে মডেল রাজ্যে দেখা যাচ্ছে যে আলাদা ব্লক করা, সেখানে দিল্লির কি সেম মডেল, আলাদা ব্লক করে এনডিএ কে সাপোর্ট করা? একদমই। আমি এতদূর পর্যন্তই জানি। দেখুন, আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, ঠিক আছে? আমি পলিটিক্স অত বুঝি না, আমি মানুষের ভালোটা বুঝি। তো সেই হিসেবে আমি এইটুকুই বলতে পারি যে আমার মনে হয় এটাতে হয়তো আমাদের লোকের জন্য ভালোই হবে, খারাপ কিছু হবে না। এনডিএর প্রত্যেকটা ইস্যু আমি সাপোর্ট একদমই করি না, কিন্তু তবু আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে যে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাটলিস্ট এখন আমি সামনের কিছু বছর বা কিছু দেখতে পাচ্ছি যে যেখানে ওয়েস্ট বেঙ্গলটা নিশ্চয়ই ডেভেলপড হবে, যে যেভাবে পিছিয়ে পড়েছিল তার থেকে অনেকটা এগিয়ে যেতে পারবো আমরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।